এখন ইরানের বিরুদ্ধে ইসরায়েল কি পদক্ষেপ নিতে পারে? ফ্রাঙ্ক গার্ডনার মনে করেন, ইসরায়েলের ওয়ার ক্যাবিনেট বা যুদ্ধ সংক্রান্ত মন্ত্রিসভা ইরানের এই প্রত্যক্ষ হামলার কোনো জবাব না দিয়ে হাত গুটিয়ে থাকবে। এই সম্ভাবনা আসলে খুব ক্ষীণ। তাহলে ইসরায়েলের সামনে এখন কি কি রাস্তা বা অপশন খোলা আছে? প্রথমত হতে পারে তারা ওই অঞ্চলে তাদের প্রতিবেশীদের কথায় আমল দিবে এবং একটা স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্য প্রদর্শনের রাস্তায় হাঁটবে। এর অর্থ হলো সরাসরি ইরানের বিরুদ্ধে কোনো পাল্টা হামলা না চালিয়ে তারা ওই অঞ্চলে ইরানের যেসব প্রক্সি অ্যালায়েন্স বা শরিকরা রয়েছে তাদের উপর অভিযান চালিয়ে যাবে। এর মধ্যে আছে লেবাননের হিজবুল্লাহর মতো গোষ্ঠী কিংবা সিরিয়াতে ইরানের সামরিক সরঞ্জাম সরবরাহ কেন্দ্রগুলো, যার বিরুদ্ধে ইসরায়েল বিগত বহু বছর ধরেই হামলা চালিয়ে আসছে। দ্বিতীয়ত, ইরান যে ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা ঠিক সেই ধরনের সাবধানে বা মেপে কেয়ারফুলি ক্যালিব্রেটেড হামলা চালাতে পারে, যার নির্দিষ্ট লক্ষ্য হবে ইরানের সেই মিসাইল বেসগুলো যেখানে থেকে গত রাতের হামলা চালানো হয়েছিল। তবে ইসরায়েল যদি এই অপশনটা বেছে নেয় তাহলে ইরান সেটাকেও এসকেলেশন বা যুদ্ধের উত্তেজনা বাড়ানোর চেষ্টা হিসেবেই দেখবে। কারণ বহু বছরের বৈরতা সত্ত্বেও ইসরায়েল ইতিপূর্বে কখনোই সরাসরি ইরানের ভূখণ্ডে কোনো হামলা চালায়নি, বরং তারা ওই অঞ্চলে ইরানের সঙ্গী বা প্রক্সি মিলিশিয়াদের বিরুদ্ধে আক্রমণে নিজেদের সীমাবদ্ধ রেখেছে। তৃতীয়ত পথ হতে পারে ইসরায়েল যুদ্ধের উত্তেজনা বাড়ানোর চেষ্টায় আরও এক ধাপ এগিয়ে গেল এবং ইরান যেভাবে হামলা চালিয়েছে তার চেয়ে অনেক শক্তিশালী পাল্টা হামলা চালালো। সেক্ষেত্রে তারা শুধু নির্দিষ্ট মিসাইল বেসগুলোই নয়, ইরানের অত্যন্ত শক্তিশালী রিভলিউশনারি গার্ডেসের ঘাঁটি, প্রশিক্ষণ শিবির ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারগুলোকেও আক্রমণের নিশানা করবে। ইসরায়েল যদি এই শেষ দুটি অপশনের কোনোটা বেছে নেয় তাহলে ইরানকে অবশ্যই আবারও পাল্টা আঘাত হানার পথে যেতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই সংঘাতে কি আমেরিকাও জড়িয়ে পড়তে পারে? পরিস্থিতি কি এমন দাঁড়াতে পারে যাতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী আর ইরানের মধ্যেও পুরো দস্তর গোলাগুলি শুরু হয়ে যায়? মনে রাখতে হবে, উপসাগরীয় গলফ আরব অঞ্চলের 6টি দেশে কিন্তু মার্কিন সামরিক উপস্থিতি আছে। এছাড়াও তাদের সামরিক ঘাঁটি আছে সিরিয়া, ইরাক ও জর্ডানেও। বহু বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান যে ব্যালিস্টিক ও অন্য নানা ধরনের মিসাইলের বিপুল ভান্ডার তৈরি করেছে, মার্কিন এই সামরিক ঘাঁটিগুলো সেই সব ক্ষেপণাস্ত্রের নিশানায় পরিণত হতে পারে। ইরান দীর্ঘদিন ধরেই আরেকটা হুঁশিয়ারি দিয়ে আসছে, তারা যদি আক্রান্ত হয় তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথটি যদি ইরান মাইন ড্রোন ও ফাস্ট অ্যাটাক ক্রাফট দিয়ে বন্ধ করে দেয় তাহলে বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত রুটটি অচল হয়ে পড়বে এবং বিশ্বব্যাপী তেল সরবরাহের এক চতুর্থ অংশ স্তব্ধ হয়ে যাবে। অবধারিতভাবে সেটা হবে একটা দুঃস্বপ্নের মতো পরিস্থিতি এবং সেই কারণে বিশ্বের প্রায় সব শক্তিধর দেশ সেই পরিস্থিতি এড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের মানুষ এই মুহূর্তে কি ভাবছেন? ইরানের রিভলিউশন গার্ডস IRGC ইসরায়েলের উপর ড্রোন ও মিসাইল হামলা চালানোর পর ইরানের সরকারের সমর্থক বহু মানুষ তেহরানের রাজপথে নেমে এসে আনন্দ উল্লাস করতে থাকেন, জানাচ্ছেন বিবিসির পেশিয়ান বিভাগের সাংবাদিক জিয়ার গোল। মধ্যপ্রাচ্যে যেসব দেশ ইরানের মিত্র বা শরিক হিসেবে পরিচিত তাদের মধ্যে এবং ইরানের ভেতরও সমর্থকদের মধ্যে IRGCর গ্রহণযোগ্যতা বজায় রাখার জন্য এই হামলা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ইরানের চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি জানান, ইসরায়েলের অভ্যন্তরে যেসব নিশানাকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছেন তার মধ্যে সে দেশের নোটাম বিমান বাহিনী ঘাঁটিও এয়ারফোর্স বেস ছিল। 2 সপ্তাহ আগে যে ইসরায়েলি F-35 বিমানগুলো চালানো হামলায় দামেস্কে ইরানি কনসুলেটের 7 জন IRGC কমান্ডার নিহত হয়েছিলেন, সেই যুদ্ধ বিমানগুলো এই ঘাঁটি থেকে উড়ে গিয়েছিল। মেজর জেনারেল বাঘেরি এটাও জানিয়েছেন, ইরান তাদের লক্ষ্য অর্জন করেছে এবং অভিযান চালিয়ে যাওয়ার কোনো অভিপ্রায় তাদের নেই। তবে ইরানিয়ান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছেন, নতুন করে ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালানো হলে ইরান তার অনেক কঠোর প্রত্যুত্তর দেবে। বিবিসির সংবাদদাতা জিয়ার গোল আরও বলেছেন, সার্বিকভাবে মনে হচ্ছে ইরানের মুড এখন ডি এসকেলেশন বা উত্তেজনা প্রশমনের পক্ষে।
সে দেশের শীর্ষ সরকারি ও সামরিক কর্মকর্তাদের কথাবার্তা থেকে মনে হচ্ছে তারা গত রাতের হামলার পরিণামে সন্তুষ্ট। তাছাড়া ইরান যেভাবে ইসরায়েলকে তাদের প্রতিরক্ষামূলক ব্যবস্থা সংহত করার জন্য প্রচুর সময় দিয়েছে, তাতেও মনে করার যথেষ্ট কারণ আছে যে তারা নতুন করে আর কোনো হামলা চালাতে ইচ্ছুক নয়, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হতে পারে। কিন্তু ইরান ইসরায়েলের সংঘাতের পরিণতি শেষ পর্যন্ত কোন দিকে যায় তা যেহেতু কোনো একটি পক্ষের উপর নির্ভর করছে না, তাই আপাতত সারা দুনিয়ার কি পরিস্থিতির উপর সতর্ক নজর রাখতে হবে।